সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেজর উত্তম। আজকে তোমাদের একটা দুর্দান্ত ক্লাস, দেখে বলো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কী হয় বলো, সবাই কী বলো, তোমাদের রুলস দিয়ে অঙ্ক করায়, কিন্তু আমার এখানে কি রুলস দিয়ে কোনো অঙ্ক হবে না। হ্যাঁ হবে, কিছু একটা রুলস দিয়ে অঙ্ক হবে, কিন্তু আমরা সব অঙ্কে রুলস লাগাবো না। ঠিক আছে, তো চলো শুরু করি আজকে আমাদের ক্লাসটি। তোমরা দেখতে পাবো যে ক্লাসটি আমাদের কী কী নিয়ম আমরা লাগাচ্ছি, তাই না? তো চলো ক্লাসটা আমরা চালু করছি, ঠিক আছে? ওকে ওকে, দেখো কি বলো, আয়ত্ত তাই কি, আয়তক্ষেত্র মানে কি বলো, পরিসীমা মানে পি মানে কি পরিসীমা, ঠিক আছে? এর শুধু কি বলো 2 × L+B। এরিয়া, এরিয়ার সূত্র কি বলো, মানে ক্ষেত্রফল L × B। ওকে, আরেকটা বলো, আরেকটা তুমি কর্ণ, কর্ণ কর্ণ মানে কি বলো H, মানে বলো R² প্লাস কি এখানে L²। ওকে, এই তিনটে সূত্র গেল আমাদের কি আয়তক্ষেত্র অঙ্ক শেষ, প্রায় কি অঙ্ক শেষ। কিন্তু এর মধ্যে আমাদের আরও কিছু নিয়ম আমাদের জানতে হবে, বা যেগুলো আমাদের মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে যখন তোমাদের অঙ্ক আসবে তখন আমি কি করাই দেবো, ঠিক আছে? তো চলো যাও আমাদের কোশ্চেনে, ঠিক আছে? দেখো কোশ্চেনে কি বলছে এখানে, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কত বলো 3:2, তাহলে ক্ষেত্রফল কত বলো 54। তাহলে ক্ষেত্রফল মানে কি বললাম বলো L × B, মানে ক্ষেত্রফল, তাই না? কিন্তু এখানে L কত বলো 3, তাহলে 3x, B কত বলো 2, তাহলে 2x, কত 54। তাহলে কাটো, 3×6, 6 কত 54। তার মানে x² মানে কত বলো 9, তাহলে x মানে কত বলো এখানে 3 হবে, তাই না? কত হবে 3 হবে। তাহলে বলছে কি বলো এখানে বলো দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত এখানে বলো 3, তাহলে 3 × 2, তাহলে কত হবে এখানে 6। তো 6 এখানে আনসার। ওকে, এই তো এখানে অপশন দিও, ঠিক আছে? এখানে 6/6, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। ওকে, নেক্সট নেক্সটটা কি বলছে এখানে, যে একটি আয়তক্ষেত্র দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত বলো 5:4, এবং ক্ষেত্রফল কত 80 বর্গ সেমি, তাহলে দৈর্ঘ্য কত হবে? রাইট, দেখো কত বলো কত বলো 5 নাকি, তাহলে কত বলো ক্ষেত্রফল মানে কি বলো L × B, তাহলে কত 5, তাহলে 5x ইন্টু কত ইন্টু 8x, মানে কত 80, ঠিক আছে? তাহলে এখানে করো 5 কত 40, আরে 8 কেন 4 হবে এখানে, সরি এখানে 4 হবে, হ্যাঁ 4 হবে। 4×5 কত বলো, 4×5 কত 20, 4×5 20, 20 4 কত 80, তাহলে 4। তাহলে x² কত বলো 4, তাহলে x মানে কত বলো 2 × 4 কত 2। বলছে কি বলো, বলছে এখানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত 5, তাহলে 2 × 5, তাহলে কত হবে 5×2 = 10, তো দেখো 10। তো অপশান এ আমাদের কি সঠিক অ্যান্সার, ঠিক আছে? নেক্সট নেক্সটে কি বলছে এখানে, যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত বলো 7:1, এবং ক্ষেত্রফল কত 28 হলে পরিসীমা কত হবে, তাই না? তাহলে ক্ষেত্রফল মানে কি বলো গুণ করবো, তাহলে 7x ইন্টু কত এখানে 1x, মানে কত এখানে 28, ঠিক আছে? 7 1 7, 4 7 কত 28, তাহলে x² মানে কত বলো 4, সরি, তাহলে x মানে কত বলো 2, এটা পরিসীমা বলছে নাকি, x মানে কত 2, ঠিক আছে? ওকে, দেখো তাই x মানে 2 যদি হয়, তা 7 মানে কত বলো, 7 মানে কত 7 × 14, তাই না? আর কি বলো 1 নাকি, 7 1 2 1 কত 2 1 2, তাহলে তাহলে কি বলো দৈর্ঘ্য কত বলো 14, প্রস্থ কত বলো 2, কিন্তু বলছে এখানে পরিসীমা, পরিসীমা মানে কি বলো 2 × L+B, 2 L মানে কত বলো 14, B মানে কত বলো 2, তাহলে করো কত 16 2 কত 32, তাই না? সো অপশান ডি মানে সঠিক অ্যান্সার। ওকে, বোঝা গেছে? নেক্সট, না বুঝলে কি বলো, না বুঝলে ভিডিও তোমার কি বলো আরেকবার কি দেখিয়ে নাও, তাই না? ওকে, নেক্সট কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3, এবং পরিসীমা কত 48 মিটার, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে পরিসীমা বলছে, পরিসীমা কি যোগফল নাকি, যোগফল, তাহলে 2 × 5 + 3 = কত এখানে বলো এক্সট্রা নিলাম, ঠিক আছে? এক্স কাটা যাবে 48, তাহলে কি হচ্ছে এখানে বলো 5 3 কত 8, 8 2 16, তাহলে 16x মানে কত এখানে বলো 48, তাহলে x মানে কত বলো, x মানে কত 3, x মানে 3, তাহলে x মানে যদি 3 হয়, তাহলে 5 মানে কত বলো 3 5 15,
তাহলে আর তোমার কি বলো, তোমার হচ্ছে 3 দিকে, তাহলে 3 দিকে কত, 3 দিকে 9, তাহলে ক্ষেত্রফল মানে কি বলো, গুণ করবো, তাহলে 15 নাকি গুণ করবো, কত তাহলে 135, 135 অপশন কি সঠিক অ্যান্সার। বলতে একবার ঠিক আছে। পরিসীমা, পরিসীমা মানে কি যোগ করবো, তাহলে সূত্র কি বলো, 2 ব্র্যাকেটে এল প্লাস বি, এল কত 5, বি কত 3, 5 3 8, 8 2 16, 16 3 কত 48, 3, তাহলে এক্স মানে কত, এক্স মানে হচ্ছে 3, এক্স মানে 3, তাহলে এক্স মানে 3 হয়, আমাকে কি তাহলে পোস্ত ক্ষেত্র মানে কি দুর্গগুণ পোস্ত, মানে এল লাগবে আর বি লাগবে, তাই না। তাহলে এক্স মানে কত 3, তাহলে 5 মানে কত, 5 3 15, 3 মানে বি মানে কত 3, তাহলে 3 থেকে কত 9, তাহলে ক্ষেত্র মানে গুণ করবো, তাহলে 15 গুণ 9 কত বলে 135 সঠিক অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট এখানে কি বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 6:5 এবং পরিসীমা 66 মিটার হলে ক্ষেত্রফল কত নাকি। তাহলে দেখো পরিসীমা কি যোগ করবো, তাহলে 2 × 6 + 5 = 66। ওকে, 511 কত 22, তাহলে 22x মানে কত বলো এখানে 66, তাহলে এক্স মানে কত বলো 3, এক্স মানে কত 3, এখানে 3 যদি হয় তাহলে 6 মানে কত বলো 3 6 18, 3 5 5 মানে কত 15, 3 5 কত 3 5 15, তা দুটো এখানে যোগ করে নাকি গুণ করবো, ক্ষেত্র গুণ করবো, তাহলে গুণ করবো এখানে 18 5 90, 0 হাতে 9, 18 কে 18, 18 9 কত 270, 270। ওকে, সো অপশন এ আমাদের কি সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি বলছে এখানে যে একটি আয়তক্ষেত্রে একটি বাহু 8 মিটার ও কর্ণগতি 10 মিটার, তাহলে তো অপবৃত বহু, তাই না। এখান থেকে তোমাদের চালু একটা নতুন একটা কনসেপ্ট। ঠিক আছে, দেখো দেখো কি এটা বলো, আয়তক্ষেত্র কি তোমাদের কিছু কি উত্তর তোমাকে মুখস্থ করতে, ঠিক আছে, কিছু তোমাদের মান কি এখানে মুখস্থ করতে হবে। যেমন কি দেখো, যেমন 3 4 5 6 8 10, 5 12 13, আর কি আছে 3 4 5 6 8 10, 5 12 13, 7 24 25, 8 15 17, আর কি আছে 9 40 41, আর কি আছে, আর আছে 11 60 61, 12 35 37, আর কি আছে 12 37 20 21 29। কি বলে এখানে 3 4 5 6 8 10, 5 12 13, 7 24 25, 8 15 17, 9 40 41, ঠিক আছে, আর কি আছে 11 60 61, 12 35 37, 20 21 29। তোমাদের এগুলো সবাইকে এখানে মুখস্থ করতে হবে। এবার তোমরা যা যা বলবো এটা মুখস্থ করবে না, তোমাদের অঙ্ক করতে অনেকই প্রবলেম হবে, বা তোমাদেরকে সূত্র মুখস্থ করতে হবে। তো সূত্র মুখস্থ করার থেকে কি বলো, এটা তোমাদের মুখস্থ অনেক বেনিফিট। এবার এখান থেকে কীরকমভাবে আমাদের কোশ্চেন দেবে ওটা আমি করাই দেবো, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, দেখো যেমন দেখো কি ছিল হলো 3 4 5 6 10 নাকি, তা দেখো এবার কোশ্চেন এখানে দেখো। এবার বলতেছি ঠিক আছে, এটা দেখো, এটা 5, এটা কি এখানে এইচের মান, ঠিক আছে, এটা এখানে এইচের মান, এগুলো এখানে এইচের মান, ঠিক আছে, যেটা কি সব থেকে বড়, যেটা সব থেকে বড় ওটাকে এটা এইচের মান, মানে কি কর্ণ, ঠিক আছে, এটা কর্ণের মান। ওকে, বুঝা গেছে। এবার দেখো তাহলে বাহু কত বলো 8, কর্ণ কত 10, তাহলে দৈর্ঘ্য কত 6 8 10, দেখো আছে কিনা এখানে 6 8 10 আছে কিনা, আছে, তাহলে বলছি তাহলে 6 10 আছে, তাহলে কত 8 হবে, তাহলে অ্যান্সার খতম, কোনো দরকারে পড়লো না। তো কত হবে 8 হবে, সরি 8 10 আছে কত 6 হবে অ্যান্সার। দেখো কোনো দরকারই পড়বে না, তোমরা যেটা যে মুখস্থ করো 3 4 5 6 8 10, 7 24 25, 8 15 17, ঠিক আছে, 9 40 41, ঠিক আছে, তারপর হচ্ছে 11 11 60 61, 12 35 37, 20 21 29। তোমরা কি এটা কি বলো, এটা তোমরা কি প্রতিদিন করবা, দেখবে যে প্রতিদিন দেখার পর তোমাদের কি বলো একদিন ঠিক কি মুখস্থ হবেই। একবার মুখস্থ হয়ে গেলে কি তোমরা যখন এগুলো করবা তোমাদের অনেক ইজি কি লাগবে, নাহলে তোমাকে সূত্র ইউজ করে তোমাদের সব শেষ, তাই না। আর আমাদের এগুলো অঙ্ক কি বলো 2D যেগুলো অঙ্ক আছে সবগুলো কি সূত্র দিয়ে অঙ্ক, ওই জন্য সবাই কি বলো ভয় পায়, তাই না। ওকে, তো চলো এবার দেখো, তাহলে বুঝতে পারলাম কি 6 আর 10, তাহলে 6 হবে। নেক্সট দেখো, নেক্সট কি বলছে যে একটি আয়তক্ষেত্র বাহু কত 11,
কর্ণ কত হলো 60, তাহলে অপভব কত কী বলো এখানে আছে দেখো, এখানে দেখো এই যে 11, 60, 61, তাহলে কী আছে বলো এখানে 11, 60 কত, তাহলে এখানে 61। আচ্ছা এখানে ভুল দিয়েছি, ঠিক আছে। সো এখানে কর্ণ ভাই 61, ঠিক আছে, কর্ণ এখানে 61 হবে, ঠিক আছে, কর্ণ এখানে 61 হবে, ঠিক আছে। তাহলে অপূর্ব তাহলে কত এখানে বলো, তাহলে কত হবে, তাহলে 60 হবে, কত 60 হবে অ্যান্সার। এখানে বলেছি, এখানে বলেছি 60 হবে, ঠিক আছে, এখানে অ্যান্সার 60 হবে, একটু মিস প্রিন্টিং হয়েছে, ঠিক আছে, বুঝা গেল। তুমি এইভাবেই অঙ্কগুলো করতে পাবে, রাইট। সো নেক্সট তোমার নেক্সট কী বলছো বলো এখানে, যে একটি আয়তগত বাহু কত বলো 72 মিটার এবং কর্ণ কত 75 মিটার, তাহলে অপগত কত। তাহলে দেখো এটা আমাকে সবাই কী করে বলো, এভাবে করে যে 75-এর স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার প্লাস 72-এর স্কোয়ার। কত তোমার এটা বসে বসে কত টাইম লাগবে, টাইম লাগবে কি না, লাগবে। কিন্তু দেখো আমার এখানে কোনোটাই টাইম লাগবে না, দেখো কী করে, দেখো কত আছে বলো 72, কত আছে বলো 75, তো এটা আমি এখানে ছোটো করি, ঠিক আছে, কী ছোটো করি তাহলে যদি কাটি এখানে, তাহলে 3 যাবে, 3 যাবে, 3 24-এ 72, 3 25 কত 75, তাই না। তাহলে মনে করো কী ছিল 24 কত 24 আর 25, তাহলে একটা কী ছিল 7, 24, 25 ছিল কি না, দেখাবো একবার এখানে, চলো দেখাচ্ছি। এই দেখো 7, 24 কি 25, হ্যাঁ কি না, হ্যাঁ, তা মিলে গেলো এখানে 7, 24, 25 নাকি, তাহলে 7 আর 24 আর 25 মানে কত এখানে বলো, তাহলে 7, 24, 25 এখানে কি বলো, এখানে কী নিচ্ছে 3 গুণ নিচ্ছে, একই না, তাহলে এখানে আমি কি 3 গুণ নেবো, তাহলে কথা বলো 21, কি তাহলে এখানে বলো এখানে 21 হয়ে যাবে। তাহলে কোশ্চেন কী বলছে এখানে বলো, বলছে কি বাহাত্তর কত হবে, তাহলে 21 হবে, বুঝা গেল। দেখো অনেক ইজিভাবে কি এত বড় অঙ্ক আমরা কি অনেক ইজিভাবে করে দিলাম, ওই জন্য তো বললাম কি এটা তোমাকে ফলো করো, তোমার মুখস্থ করো, দেখবা অনেক ইজি ইজি অঙ্কটা লাগবে। বা তোমার বা যদি না স্কুল যাও সূত্র বসাও, চয়েস ইজ ইউর অনলি, ঠিক আছে। চলো নেক্সটে যাওয়া যাক। দেখো নেক্সটে কী বলছে এখানে, যে একটি বাহু কত 8, কর্ণ কত 17, তাহলে একটা কথা বলো 8, একটা 17, কোনো বড় 17, তাহলে কি যে 8, 15, 17, তাহলে এখানে কি মাঝখানে 15 হবে। দেখো দেখাবো আরেকবার, চলো দেখাচ্ছি আরেকবার, দেখো এখানে 8, 15, 17 মিললো, পরীক্ষায় তোমাদের এগুলাই দিবে পরীক্ষায়, ঠিক আছে, ওকে। 8, 15, 17 15 হয়ে গেল। কী বলছে এখানে, কিছু বলো ক্ষেত্রফল মানে কি গুণ করবো, কারা গুণ বলো, দৈর্ঘ্য প্রস্থ, মানে 15 × 8 করলে কত এখানে বলো 120 হবে অ্যান্সার। দেখো একদম মুখস্থ থাকলে এটাকে অনেক দূর থেকে 3 সেকেন্ড অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, ওকে। নেক্সট দেখো কী বলছে এখানে, একটি আয়তকার পার্কের এক বাহু 120 মিটার, কর্ণ কত 123, তাহলে পার্কের ক্ষেত্রফল কত নাকি, দেখো কত এখানে 120 আর কত এখানে 123, তো এখানে কাটে 3 কাটলে 3, 40, 120, কত এখানে 41, তাহলে কী ছিল বলো 9, 40 কত বলো 41, তাহলে কত এখানে 3 গুণ, তাহলে এই সঙ্গে 3 গুণ হবে, তাহলে কত বলো কত এখানে বলো 27 হবে, 27, কিন্তু বলছি এখানে বলো ক্ষেত্রফল, কিন্তু তোমাকে গুণ করবো নাকি, তাহলে গুণ কার এখানে বলো, তাহলে এটার সঙ্গে এটার গুণ নাকি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ, তাহলে 120 ইন্টু হলো 47, তাহলে এখানে করো 12 সাথে কত 84, 8 4, 4 হাতের 8, 12 4 48, হাতে কত 16, 56, 5640, ঠিক আছে। এ মিলল না কেন, আর কি ক্ষেত্রফল নাকি, ও 2 আছে, 2 2 2 2 2 এখানে 2, ঠিক আছে 2, সরি, আরে রে, ঠিক আছে। সুতরাং এখানে কত 1284, 4 হাতে কত 8, 12 দাম 24, 24 কত 32, 3240, ওকে 3240, সো অপশান এ হবে সঠিক অ্যান্সার। দেখো কত ইজিভাবে করা হলো, তাই কত ইজি, তাই না, বা তোমরা শুধু করো, তোমরা কি বারবার ভুলে যাবা, ওকে। নেক্সট কী বলছে এখানে, একটি আয়তগত পরিসীমা কত 56 এবং প্রস্থ কত 12, তাহলে ক্ষেত্রফল কত হবে, অনেক ইজি। দেখো পরিসীমা 56 কি, তো পরিসীমা কি বলো 2 × L + B 56, তাহলে দেখো এখানে কারো এখানে কত হলো 28, তো L + B মানে কত এখানে বলো 28,
কিন্তু তার মধ্যে কি তার মধ্যে কি বি কত 12 বলছে, বি কত 12, তাহলে এল কত হবে, তাহলে 16 হবে, কত 16 হবে, দুটো যোগ করলে 28, তার মধ্যে একটা 12, তাহলে অপরটা কত 16 হবে, তাই না? তাহলে ক্ষেত্র হলো নাকি গুণ করবো, তাহলে 16 গুণ 12 কত বলো 192। ওকে, অপশন এ। ঠিক আছে, নেক্সট কি বলছে না যে একটি আয়ত্তগত পরিসীমা 92 সেমি এবং প্রস্থগত 16 সেমি, তাহলে ক্ষেত্রফল দেখো পরিসীমা কি বলো 2 ইন্টু এল প্লাস বি, কত হবে বলো 92, তাহলে কাটো এখানে 2 দিয়ে কাটো কত হবে বলো, 2 দিয়ে কাটলে কত হবে 4 দুগুণে 8 46, তাহলে এল প্লাস বি কত 46, তার মধ্যে দেখো বি কত বলছে বলো, বি কি 16, তাহলে 2 যোগ করলো 46, তার মধ্যে একটা 16, তাহলে এটা কত বলে 30 হবে, নাকি না? দেখো যোগ করলো 46, কেউ হলো ক্ষেত্র নাকি গুণ করবো, তাহলে কত হবে বলো 480। অনেক ইজি, অনেক ইজি, অনেক ইজি অপশনটি, তাই না? অনেক ইজি। ঠিক আছে, নেক্সট একটি আয়তক্ষেত্রের পুরো পরিসীমা কত 94, মানে কি বলে এখানে 2 ইন্টু এল প্লাস বি 94, তাহলে কাটো এখানে কত হবে বলো এল প্লাস বি কত হবে বলো 2 2 কত 2 4 দুগুণে 8 কত 47, তার মধ্যে বি কত এখানে বলো 12, তাহলে বি যদি 12 হয় তাহলে কি এল কত হবে বলো, কত হবে 12 কত 35 হবে, কিন্তু মানে কি গুণ, তাহলে গুণ করে এখানে কত হবে গুণ করে বলো, এখানে 12 5 60, 0 হাতে 6, 12 3 36, 6 কত 42, 420, অপশান ডি কি সঠিক অ্যান্সার। দেখো কত ইজি না, নাকি না? নেক্সট কি বলছে এখানে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর পরিসীমা 64, তাহলে বলছে প্রস্থ কত, অনেক ইজি। দেখো কি বলছে দৈর্ঘ্য প্রস্থের, দৈর্ঘ্য প্রস্থ, প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ এক্স, তাহলে 3x, পরিসীমা পরিসীমা কি বলো এখানে 2 ইন্টু এল প্লাস বি, এল কত 3x, বি কত এক্স, এগুলো হলো 64, চোখ এখানে কি হবে বলো 3 একে 4, 4 দুগুণে 8, তাহলে 8x মানে কত বলো এখানে 64, এই রে রে ডাইরেক্ট করতে 64, তাহলে এক্স কত 8 64 নাকি, এক্স এক্স মানে কত এখানে বলো 8, এক্স মানে কত এক্স মানে 8, ঠিক আছে। তাহলে হচ্ছে পোস্ত, তাহলে পোস্ত কত 8 কত, তাহলে 8 হবে, অপশান ডি। যদি বলতে এখানে পোস্ত কত, যদি বলতে এখানে দৈর্ঘ্য কত 8 3 24, তাহলে 24 হতো অ্যান্সার, ঠিক আছে।